কখনো ভেবে দেখেছেন একটা হাড়হিম করা হরর মুভি আর একটা বেশ জটিল একাডেমিক থিওরি, এই দুটো জিনিস আসলে একই সুতোয় বাঁধা থাকতে পারে? হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও আজ আমরা ঠিক এটাই দেখব কি করে ২০১৭ সালের হরর ফিল্ম দ্য রিচুয়াল কমিউনিকেশনের একটা গভীর তত্ত্বকে একেবারে চোখের সামনে জীবন্ত করে তোলে। চলুন তাহলে এই অবাক করা কানেকশনটা একটু খতিয়ে দেখা যাক। তো শুরুতেই একদম সহজ একটা প্রশ্ন, রিচুয়াল বা ধরুন প্রথা, এই শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কী ছবি ভেসে ওঠে? বেশিরভাগ সময়ই হয়তো কিছু পজিটিভ ছবি আসে, তাই না? যেমন ধরুন বিভিন্ন সম্প্রদায়ের উৎসব কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান, যেগুলো মানুষকে এক জায়গায় নিয়ে আসে, একটা একাত্মতার অনুভূতি তৈরি করে। বলতে পারেন এগুলোই তো আমাদের সমাজের বাঁধনটাকে শক্ত করে ধরে রাখে। কিন্তু এই একই শব্দের কিন্তু একটা অন্য পিঠও আছে, একটা অন্ধকার দিক। বিশেষ করে যখন আমরা গল্প, উপন্যাস বা সিনেমার কথা ভাবি, তখন রিচুয়াল মানেই যেন কেমন ভয়ঙ্কর বলিদান, গা ছমছমে আতঙ্ক আর আদিম কুসংস্কারের এক জগৎ। আর ঠিক এই জায়গাটা থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হতে চলেছে। আর প্রথার এই ভয়ঙ্কর দিকটাকেই একেবারে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে আমাদের আজকের কেস স্টাডি। সিনেমাটার নাম দ্য রিচুয়াল। চলুন তাহলে আতঙ্কের এই গভীর একটু ঢু মেরে আসা যাক। সিনেমার গল্পটা মানে প্লটটা বেশ সহজ, কিন্তু ভীষণই ভয় ধরানো। 4 বন্ধু মিলে সুইডেনের জঙ্গলে হাইকিংয়ে যায়। কেন? তাদের এক বন্ধু কিছুদিন আগেই মারা গেছে, তাকে সম্মান জানাতেই এই ট্রিবিউট ট্রিপ। এদের মধ্যে লিউক, যে কিনা আমাদের গল্পের মূল চরিত্র, সে একটা গভীর অপরাধবোধে ভুগছে, কারণ বন্ধুর বিপদের সময় সে ভয়ে লুকিয়ে পড়েছিল। তো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওরা একটা শর্টকাট নেয়, আর ঠিক তখন থেকেই শুরু হয় যত অদ্ভুত আর ভয়ঙ্কর সব ঘটনা। ওরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে জঙ্গলে ওরা একা নয়, কেউ বা কিছু একটা ওদের অনুসরণ করছে। ওদের শিকার করছে এক পৌরাণিক প্রাণী, নর্স মিথোলজির এক জতুন। নাম তার মোডার। আর এই মোডারই হল ফিল্মের সেই ভয়ঙ্কর রিচুয়ালের একেবারে কেন্দ্রে। ওকে, তো সিনেমার গল্পটা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল এই ভয়ঙ্কর গল্পের সাথে একাডেমিক থিওরির যোগটা কোথায়? ঠিক এখানেই আমাদের আলোচনায় আসছেন কমিউনিকেশন থিওরিস্ট জেমস ডাব্লিউ কেরি। চলুন এবার ফিল্মের জঙ্গল থেকে বেরিয়ে সোজা তার থিওরির জগতে ঢোকা যাক। এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? ফিল্মের ভেতরে যে কাল্ট, তাদের রিচুয়াল তো সাংঘাতিক ভয়ঙ্কর, কিন্তু আমরা মানে দর্শকরা যখন সবাই মিলে একসাথে বসে একটা সিনেমা দেখি বা কোনো একটা শো ফলো করি, সেটাও কি আসলে এক ধরনের রিচুয়াল? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেবে। জেমস ক্যারির রিচুয়াল ভিউ অফ কমিউনিকেশন থিওরিটা ঠিক এই কথাটাই বলে। ক্যারি বলছেন, কমিউনিকেশন বা যোগাযোগ মানে শুধু ইনফরমেশন বা তথ্য আদান প্রদান নয়, এর থেকেও অনেক বড় কিছু। এটা আসলে একটা সাংস্কৃতিক অভিজ্ঞতা, একটা সেরিমনির মতো, যা একটা গোটা সম্প্রদায়কে তাদের সবার কমন বিশ্বাস আর মূল্যবোধের উপর ভিত্তি করে একসুতো বেঁধে ফেলে। ব্যাপারটা সহজে বুঝতে হলে কেরি আসলে কমিউনিকেশনের দুটো মডেলের মধ্যে পার্থক্য করেছেন। একটা হলো ট্রান্সমিশন ভিউ, এটাকে ভাবতে পারেন অনেকটা ডাকযোগে পার্সেল পাঠানোর মতো, একজন পাঠাচ্ছে আর একজন রিসিভ করছে, ব্যাস। আর অন্যদিকে আছে রিচুয়াল ভিউ। এটা কোনো পার্সেল পাঠানো নয়, এটা হলো একটা উৎসবের মতো, যেখানে সবাই মিলেমিশে অংশ নেয়, একটা জ্যাজনিকি অভিজ্ঞতা তৈরি করে। আর এই মডেলে কিন্তু অডিয়েন্স আর চুপচাপ বসে থাকা দর্শক নয়, তারা হয়ে ওঠে অ্যাক্টিভ অংশগ্রহণকারী। বেশ, তাহলে থিওরিটা তো বোঝা গেল। চলুন এবার ক্যারির এই চশমাটা পরেই দ্য রিচুয়াল সিনেমাটাকে আবার দেখি। দেখা যাক এই একাডেমিক ধারণাটা একটা হরর ফিল্মের ভেতরের আরও গভীর মানে খুঁজে বের করতে পারে কিনা। সিনেমায় আমরা কি দেখি? জঙ্গলের একেবারে গভীরে একদল লোক বাস করে, যারা বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন। তারা মডার্ন নামের ওই প্রাণীটার পুজো করে, তাকে নরবলি দেয়, আর বিনিময়ে কি পায়? অমরত্ব। এই যে ভয়ঙ্কর একটা প্রথা, এই রিচুয়ালটাই কিন্তু ওদের সমাজের একেবারে ভিত। এটাই ওদেরকে একসাথে বেঁধে রেখেছে, ওদের পরিচয় দিয়েছে, আবার একই সাথে সভ্য জগৎ থেকে ওদের আলাদা করেও রেখেছে। কেরির একটা কথা এখানে একদম পারফেক্টলি ফিট করে যায়। তিনি বলেছিলেন, গণমাধ্যম একটা সমাজের সবার কমন ভ্যালিউজ আর বিশ্বাসকে ছড়িয়ে দেয়, টিকিয়ে রাখে আর তাকে একটা আকার দেয়। এখন ভাবুন, ওই কাল্টের জন্য তাদের গণমাধ্যমটা কি?
ওই ভয়ঙ্কর রিচুয়ালটাই তো, ওটার মাধ্যমেই তো তাদের বিশ্বাসগুলো এক জেনারেশন থেকে পরের জেনারেশনে চলে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? মর্ডার শুধু একটা ভয়ঙ্কর দানব নয়, ওই বিচ্ছিন্ন মানুষগুলোর কাছে মর্ডার হলো তাদের সংস্কৃতির অ্যাঙ্কার বা নোঙর, তাদের অস্তিত্বের প্রতীক। সোজা কথায় মর্ডারকে বাদ দিলে ওই সমাজের আর কোনো অস্তিত্বই থাকে না। কেরি এই ব্যাপারটাকে বলেছেন সিম্বলিক মিনিং বা প্রতীকী অর্থ। মর্ডার ঠিক সেই প্রতীক। দেখুন, ওটার তো কোনো আর্থিক মূল্য নেই, তাই না? কিন্তু ওই কাল্টের কাছে ওটার প্রতীকী মূল্য অমঞ্চ, কারণ মর্ডারের উপাসনা করলেই ওই সমাজে ক্ষমতার সম্মান পাওয়া যায়। আচ্ছা, অনেক তো হলো ফিল্মের জঙ্গলের কথা। এবার চলুন ওখান থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের ডিজিটাল দুনিয়ায় ফেরা যাক। প্রশ্নটা হলো, কেরির এই থিওরি কি আজকের দিনেও খাটে? উত্তরটা হলো একদম খাটে। ভাবুন একবার, একটা সময় ছিল যখন গোটা পরিবার একসাথে রেডিওর সামনে গোল হয়ে বসত। তারপর যুগ পাল্টালো, সবাই একসাথে টিভিতে চাঁদে নামার দৃশ্য দেখল, বা ধরুন কোনো বড় ম্যাচের ফাইনাল দেখল। আর এখন আমরা লক্ষ লক্ষ মানুষ একসাথে একটা ওয়েব সিরিজের ফিনালে নিয়ে টুইটারে ঝড় তুলি, অনলাইন গেমিং দুনিয়ায় একসাথে মিশনে নামে। এগুলো সবই কিন্তু আজকের দিনের একটা রিচুয়াল। তাহলে আসল ব্যাপারটা কি? আমরা এখন আর শুধু মিডিয়া কনজিউম করি না, আমরা মিডিয়াতে পার্টিসিপেট করি। আমরা আর প্যাসিভ দর্শক নই, আমরা অ্যাক্টিভ অংশগ্রহণকারী। আর এই অংশগ্রহণ থেকেই তৈরি হচ্ছে নতুন নতুন ডিজিটাল কমিউনিটি। আমাদের সবার কমন পছন্দের উপর ভিত্তি করে আমরা একজোট হচ্ছি। ঠিক যেমন দ্য রিচুয়াল সিনেমার ওই কাল্ট তাদের ভয়ঙ্কর বিশ্বাসের উপর ভিত্তি করে একজোট হয়েছিল। বলতে পারেন এটাই কেরির রিচুয়াল ভিউয়ের 21 শতাব্দীর সংস্করণ। কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। দ্য রিচুয়ালের ওই লোকগুলো যেমন তাদের বিশ্বাসের চারপাশে একটা দেওয়াল তুলে নিজেদের জন্য একটা বিচ্ছিন্ন জঙ্গল তৈরি করেছিল, আমাদের এই ডিজিটাল রিচুয়ালগুলো কি সত্যি সত্যি কমিউনিটি তৈরি করছে, নাকি আমাদেরও অজান্তে এক একটা ডিজিটাল জঙ্গলে আটকে ফেলছে? এমন এক জঙ্গল যেখানে আমরা শুধু নিজেদের মতের প্রতিধ্বনিই শুনি। ব্যাপারটা ভাবার মতো, তাই না?